এই দেখো বন্ধুরা, আমি সকাল সকাল লাতা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি। মানে লাতা দেওয়ার কাজ বলতে এই দেখো, মানে এই দুর্গাপূজা যখন এসেছিলো ষষ্ঠীর দিনে, আমরা তো এই মাটির ঘর বলো পাকার ঘর বলো আমাদের এইদিকে দেয়। ওই ষষ্ঠীর ঘর ওঠার আগেই আমরা এই ঘিঁটিটা দিয়ে থাকি। এটা হচ্ছে মানে চাল বেটে দিয়ে থাকি, অনেকেই জানো না। তো ওগুলো কি বলো তো, কালী পুজোর আগে এগুলো মুছে দিতে হয়, কালী পুজোর আগেই মুছে দিতে হয়। সেই জন্য আমি এই সকাল সকাল ঘর লাতা দিচ্ছিলাম। ওই 8টা নাগাদ বলো, 8টা, হ্যাঁ, ওই বাদাম দিতে গিয়েছিলাম, বাদাম দিয়ে এসে এই কাজটা করছিলাম। মানে কালী পুজোর আগে এগুলো সব মুছে দিতে হয়। কালী ঠাকুর এগুলো দেখতে চায় না, জানি না, সবাই যেরকম করে বা বলে সেরকমই আমরা জানি। তাই পুরো ঘর লাতা দিলাম। তো দেখো এখানে দেখো রান্নার ব্যবস্থা করেছি। দেখো আজকের আমাদের বাড়িতে নিরামিষ রান্না করছিলাম রাতের বেলা। এদিকে আলু তরি কেটেছি, আলু তরি বাদাম বেটে তরকারি করব। আর ওই যে তরির মানে খোসাগুলো আছে ওগুলোকে বেটে ওগুলো তৈরি করব। আর এই যে কচু দেখছো এগুলো কেটেছি, ভাজা করব। আর নিরামিষ রান্না কচুটা আমি এরকম কাটি না, গোল গোল করে কাটি, কিন্তু মানে গোল গোল করে মানে চাকা চাকা করে কাটি। কিন্তু আজকে যেহেতু নিরামিষ রান্না করব সেই জন্য আমি এরকম আলু ভাজার মতনই কেটেছি। আর এটাকে মিক্সচারে করে তারপর তোমার কড়াই নাড়বো। নিরামিষ রান্না করছিলাম, এটা হচ্ছে কালী পুজোর দিনেই করেছিলাম রাতের বেলা নিরামিষ রান্না। এই যে কাজু বাদাম, তার সঙ্গে এমনি চীনা বাদামও নিয়েছি মিশিয়ে, ওগুলো বেটে কাঁচা লঙ্কাও দিয়েছি। দেখো এইদিকে হয়ে গেছে আলু তরি বাদাম বাটা দিয়ে তরকারি, আর এইদিকে হয়েছে কচু ভাজা, আর এইদিকে হয়েছে তরি মানে খোসাগুলোকে কড়াই বাটা। তবে নিরামিষের ওপর তবে খারাপ না, ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই করে খাবে, ভালো লাগবে। এইদিকে দেখো মেয়ের জন্য সব বাজি নিয়ে এসেছে, মানে বোম। কালী পুজোর আগের দিন থেকেই সেই সব কাজ শুরু করেছে। তবে এইসব তার ভাইফোঁটার পর পর্যন্তও চলে। মানে কতগুলো জিনিস কিনে এনেছে দেখো, সব দেখাচ্ছে, বলছে মা ভিডিও বানাও ওইসব। ঠিক আছে, ভিডিও বানাচ্ছি। কতগুলো জিনিস এনেছে, দেখাবে সবাইকে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। ভিডিওটা পুরোপুরি দেখো, কেউ স্লিপ করো না। আর এখানে অনেক রকমের মানে বোম বলতে একটা কিনে এনেছি, কেননা ওই কি বলো তো, ওগুলো ছোটো বাচ্চা তো ফাটাতে দেই না। সেই জন্য এই যেগুলো বাচ্চার অন্য কিছু ঠিক আছে, কিন্তু এই যে বোমটা, এটা দেখেছো, এটা হচ্ছে দেশলাই কাঠি বোম বলে। মানে এটা হচ্ছে দেশলাই কাঠির মতন ছোটো ছোটো। তবুও একটা নিয়ে চলে এসেছে, আমি না বলেছিলাম আনতে, তবুও নিয়ে এসেছে। অন্য কিছু হয়, অনেক কিছু তো রকমের আছে। এই দেখো মানে এটাকে বিড়ি বোম না কি বোম বলে জানি না। ওই দেখো একদম ছোটো ছোটো দেশলাই কাঠির মতন এগুলো, কীরকম জ্বালায়। আর মানে মেয়েকে বলছিলাম, বাবু ওগুলো তুই মানে ওগুলো তুই ব্যবহার করবি না, ওগুলো তোর বাবাকে দিবি, ওগুলো তোর বাবা এ করবে, কিন্তু তুই ওগুলো করবি না। এইদিকে দেখো প্রদীপ এনেছে। এই প্রদীপগুলো জলে জলে 12টা প্রদীপ আছে, তার মধ্যে দুটো মানে ওখানে দেখে নিয়ে এসেছে চেক করে। তবুও দেখো এই মানে 12টা এনেছিল, দুটো প্রদীপই কাটা। একটা প্যাকেটে 12টা থাকে। এই দেখো রাতের বেলা কি শুরু করেছে দেখো। এই আমার ননদের মেয়ে, মানে আমার নিজের ননদ নয়, জ্যাঠা শ্বশুরের বাড়িতে ননদ আছে, আর তাদের বাচ্চারা এসেছিলো, সবাই মিলে বাজি ফাটাচ্ছে। ওই যে মানে ওই যে বিড়ি বোমগুলো বললাম, ওগুলো দেখো আমার ওই ননদের মেয়ে মানে ফাটাচ্ছে।
আমার তো আমি ওই যে জল বোম বলে ওটা যে ধরিয়ে জলে ফেলে দেয়, ওইগুলো আমার খুবই ফাটাতে ভালো লাগতো। তবে এক বছর কি হয়েছিল, ওই মানে জ্বালাতে গিয়ে আমার হাতে বোমটা ফেটে গিয়েছিলো, যার জন্য আমি সেই দিন থেকে মানে কোনো বোমেই হাত দিই না। কিন্তু নাহলে প্রত্যেক বছর কালী পুজোর সময় আমার জন্য জল বোমটা আসতো। এক বছর এই হাতে লেগে যাওয়ার জন্য হাত তো পুরো মানে পুড়ে গেছিলো, 3টে আঙুল পুরো একদম। আর আমি তো বাদামের কাজ করি, ওই দিন বাদামও নিয়ে এসেছিলাম। এক বছর এইরকম কেসটা হয়েছিল। বাদাম ছাড়িয়ে তো দিতেই হবে লোককে, কিছু করার নেই, যেহেতু লোকের জিনিস নিয়ে এসেছি। তবুও অনেক কষ্টে কাজ করেছিলাম, সেই জন্য সেই ভয় যে থেকে গেছে, সেই জন্য আমি আর মানে বোম হাত দিই না। আর আমাদেরকে ননদের মেয়ে দেখেছো, একদম ভয় নেই, কিছু নেই, সুন্দর কাজ মানে সুন্দর বাজি ফাটাচ্ছে। মেয়েকে ফাটাতে দেইনি, ওই মেয়ে এইসব জিনিস ঠিক আছে, কিন্তু ওসবই একদম না। ছোট বাচ্চা আর অন্যান্য জিনিস নিয়ে এসেছি, ওগুলো ফাটাও। ওই দেখো, বাইরে তো মানে মাটির ওপরে তো ঠিকভাবে হচ্ছে না, সেই জন্য বলেছিলাম রাস্তার ওপরে করতে। ওই আমার তো বাড়ির পাশেই রাস্তা আছে, আমি বলেছিলাম রাস্তার ওপরে করলে মানে পাকা রেখে করলে এই জিনিসগুলো খুব সুন্দর লাগবে করতে। দেখো সামনে রাস্তা আছে, কিন্তু রাস্তায় ফাটাচ্ছে না, বাইরে করছে। বাইরে বালি তো, আমাদের তো মাটি খুব কম, মানে বালি, আমাদের এদিকটা বালি জায়গা, মানে মাটিও না বালিও না, মানে মোটামুটি। এই জন্য বলেছিলাম যে মানে রাস্তার উপরে করতে। এই চরকি বোমগুলো এগুলো কী হয় বলো তো, সাপের মতন যে এই চরকির মতন যে ঘুরে, এগুলো কী হবে তারা মানে পাকা রেখে ভালো হয়, খুব ভালো করলে, কিন্তু করলো না রাস্তার উপরে। আমার মেয়ে তো এই বাজি মানে এইসব ফাটানোর জন্য তো বাড়ি থেকে কোথাও ঠাকুর দেখতেও যাবে না। তবুও নেই কালী পুজোর পরের দিন বেরিয়েছিলাম, কালী পুজোর পরের দিন যে বেরিয়েছিলাম, মেয়ে তো কিছুতেই যাবে না, বলছে কখন বাড়ি যাবে, চলো বাড়ি গিয়ে বাজি ফাটাবো। মানে বাজি ফাটানোর জন্য কোথাও যাবে না। তবুও সেই ঠাকুর দেখে এসে সেই রাত 10টার সময় মানে বাজি ফাটাতে চলে এসেছে। বলছিলাম না, এত রাত হয়ে গেছে, বাজি আর ফাটাতে হবে না, কিন্তু শোনেই না কথা। বলছে আমি বাজি ফাটাবো, তুমি ভিডিও বানাবে, চলো। ওই যে দেখতে পাচ্ছ বাড়ির সামনে রাস্তা আছে, ভিডিওটা বেশি বড় না, ভিডিওটা শেষ হয়ে আসছে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মানে এই বছর আমিও মানে শুধু মোমবাতি মানে মোমবাতি জ্বালিয়েছি, কিন্তু এবছর বাজি টাজি কোনো ফাটাইনি। মানে বাজিটা কোনো কিছু করার টাইম থাকলে তো করব, বাদামের কাজ সব সময়ের জন্য আছে। এই বাদামে ছাড়াতে সময়টা থাকবে, তবে তো সময়টা বাকি থাকলে তো এইসব কাজ হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও পরে দেখা হবে। টাটা সবাইকে।